একটা ছোট্ট গল্প দিয়ে আপনাদের শুরু করি যে আজকের কোন টপিকটা নিয়ে আমরা বলতে চাইছি। অনেক দিন আগে একটা গল্প শুনেছিলাম, এটা গল্প নয়, রিয়েল স্টোরি। ইউএসএতে একটা পার্কে কিছু বয়স্ক মানুষ প্রত্যেক দিন হাঁটতে যেত। তো সকাল বিকেল এরকম যেত। তো কোনো একটা কোম্পানির কিছু সুপারভাইজার ওখানে গিয়ে ওদের কাছে গিয়ে একটু সার্ভে করে। তো সার্ভেটা কী নিয়ে না, ওদের কিছু কোশ্চেন অ্যান্সার করা হয়। তো কোশ্চেন অ্যান্সারের মধ্যে একটা কোশ্চেন এরকম থাকে যে ওদেরকে যখন বলা হয় যে স্যার এরকম যদি বলা হয় আপনাদেরকে যে আজ থেকে 30 বছর আগে আপনারা ফিরে যান এবং সেখানে গিয়ে আপনি কিছু নিজের লাইফের কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারবেন, এরকম যদি একটা কিছু বলা হয়, তাহলে আপনি কি চেঞ্জেসটা নিয়ে আসবেন, বা সেই টাইমে এমন কিছু জিনিস আপনি হয়তো করতে ভুলে গেছেন, আজকে ফিল করছেন, সেটা আপনি করবেন, সেটা কি? তো তখন প্রায় ম্যাক্সিমাম বলতে 80% মানুষের মুখে একই অ্যান্সার আসে, সেটা হচ্ছে আমি আমার বয়সকালের কিছু প্রভিশন করতাম যদি আমি আজ থেকে 30 বছর আগে ফিরে যেতে পারতাম। তার মানে স্ট্রেট ওয়েতে একটাই কথা হচ্ছে, সেটা হচ্ছে একটা রিটায়ারমেন্ট প্ল্যানিং। যখন আমার 30-35 বছর বয়স, সেই টাইমে গিয়ে যদি আমি একটা রিটায়ারমেন্ট প্ল্যানিং করতাম, যেমন সব ধরনের প্ল্যানিংই আমরা করি, কিন্তু কোথাও যেন রিটায়ারমেন্ট প্ল্যানিংটা করতে আমরা ভুলে যাই। দীপক, কী বলছো? এই গল্পটা থেকে তোমার কি মনে হচ্ছে, একটু বলো আমাদের ভিউয়ারদের জন্য। আপনারা যেমন ডিসকাশনটা শুরু হলো, হ্যাঁ। দাদা এর আগে স্টোরিটা বললেন, স্টোরি না, এটা অ্যাকচুয়ালি একটা রিয়েল ফ্যাক্ট আছে যে ইউএসএ তে সত্যি এরকম একটা হয়েছিল। তো এটা থেকে আমরা এটাই বুঝতে পারি কি ইউএসএর মতন ডেভেলপড কান্ট্রিতে, যেখানে অলরেডি ডেভেলপেশন হয়ে গেছে, সেই জায়গাটার মধ্যে যদি রিটায়ারমেন্টের এতটা ইম্পর্টেন্স আছে, তাহলে আমরা তো ইন্ডিয়ার মধ্যে আছি, যেটার মধ্যে অলরেডি 50% অফ দ্য পপুলেশন আর স্টিল আর্নিং। ঠিক আছে, আমাদেরকে কতটা রিটায়ারমেন্ট করে নিতে হয়। এবার আজকে আমাদের ভিডিওটা জাস্ট এই রিটায়ারমেন্টটার উপরে আছে, আমাদেরকে অ্যাডুকেট কতটা রিটায়ারমেন্ট প্ল্যান হওয়া উচিত, কীভাবে আমরা রিটায়ারমেন্ট প্ল্যান করবো, রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য কী টুলস আমাদেরকে ইউজ করতে হবে, এই সমস্ত জিনিস নিয়ে আজকে এই ভিডিওটা আমরা তৈরি করতে চলেছি। দীপক, ফাইন্যান্সের দিক থেকে এবং এডুকেশনের দিক থেকে ইউএসএ টপ টপ আজকে 1 নম্বর পজিশনে আছে। আমরা সেই জায়গা থেকে অনেকটা পিছিয়ে। তারপরেও সেই জায়গাটা যদি ইউএসের সিনিয়র সিটিজেন যদি বুঝতে পারে যে এই প্ল্যানিংয়ের অভাব আছে, তাহলে আমাদের কত প্ল্যানিংয়ের অভাব আছে। আমাদের তো সেই হিসাবে এডুকেশনও নেই, আর সেই হিসাবে আর্থিক পরিস্থিতিও সেরকম নেই। আমরা সাধারণত বিশ্বাস করি যে আমাদের ছেলে মেয়েই হচ্ছে আমার রিটায়ারমেন্ট প্ল্যান। হ্যাঁ, যেটা ভাবা কি ভুল। হ্যাঁ, আজকের দিনে হয়তো আমরা ছেলে মেয়েকে এডুকেশন দিচ্ছি, কালকে যখন ওরা বড় হবে তখন গিয়ে হয়তো ওরাই আমাদের দেখাশোনা করবে। এইভাবে আমরা প্ল্যানিংটা আমরা করে রাখি। তবে দীপক, একটা কোশ্চেন আসছে মাথায়, যে এই প্ল্যানিংটা 30 বছর থেকে যে স্টার্ট করবো, ঠিক ঠিক কোন সেক্টরে বা কোন জায়গায় যদি আমরা ইনভেস্টমেন্ট করি, তাহলে একটা ভালো পারপাস তৈরি করতে পারবো, এটা একটু আমাদের জানো। দেখুন, আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের সব থেকে প্রথম স্টেপ, লিটারালি এবিসি বলতে পারেন আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের, সেটা হচ্ছে একটা অ্যাডিকুয়েট লাইফ ইন্স্যুরেন্স নেওয়া, বা একটা লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড তার সাথে একটা হেলথ ইন্স্যুরেন্স নেওয়া। কারণ এটা আপনাকে সেফগার্ড করবে আনসার্টেনিটিস থেকে। যদি আমি একটা রিটায়ারমেন্ট প্ল্যানিং করছি কালকের জন্য, আমি অবভিয়াসলি চাইবো যে আমার ফ্যামিলিও সেফগার্ড থাকে। কারণ আমি ডে টু ডে লাইফের মধ্যে কী করছি না করছি, কোথায় যাচ্ছি, অনেকজন আছে যারা ট্রাভেলিং করে, যাদের প্রফেশনাল ট্রাভেল করা, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে বা যারা ফিল্ড এক্সিকিউটিভস আছে, তাদেরকে তো ট্রাভেলিং করতে হয়। যদি বাই চান্স যদি মিডিল অফ কোনো একটা আনসার্টেনিটি হয়ে গেলো যেখানে সে নেই, তাহলে ওর রিটায়ারমেন্ট প্ল্যানিং তো আর হলো না, ওর ফ্যামিলি প্ল্যানিংও কিন্তু হলো না। তো তার জন্য আমাদেরকে একটা রিটায়ারমেন্ট প্ল্যানিং স্টার্ট করার আগে সব থেকে আগে আমাদেরকে একটা এডুকেট লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড একটা হেলথ ইন্স্যুরেন্স একটা রাখতে হবে। এটা আছে। তারপরে আমরা এই নিজের যে রিটায়ারমেন্ট প্ল্যানিংটা আছে সেটাকে আমরা না হয় আলাদা আলাদা ডেট ক্যাটাগরি হলো ইকুইটি ক্যাটাগরির মধ্যে মিক্সচার করে এই ফান্ডগুলোকে রাখতে পারবো। এবার আমাদের মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিছু রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের ভালো ফান্ড আছে, যেগুলোর থ্রু থেকে আপনি মিউচুয়াল ফান্ডের থ্রু থেকে আপনি একটা রিটায়ারমেন্ট প্ল্যানিং নিতে পারবেন। দীপক, কোনো একটা ফান্ডে ধরো আজ আমার 30 এজ, এরকম টাইম থেকে আমি শুরু করলাম, তো কত বছর, 60 বছর পর্যন্ত, না আর্লি রিটায়ারমেন্ট নেওয়া 50 বা 55-র মধ্যেও আমি এটাকে কমপ্লিট করতে পারি, এরকম কিছু ব্যাপার আছে? দেখুন, আজকালকার যা জেনারেশনের হিসাবে চলছে, সেখানে বলা হচ্ছে কি লোকজন চাইছে একটু আর্লি রিটায়ার করে যাওয়া। আমরা হয়তো দেখতাম কি না 60 ইয়ার্সের মধ্যে গিয়ে পরে একজন রিটায়ার করছে, তখন দেখা যাচ্ছে কি না অনেক লোক চাইছে কি তারা 50 ইয়ার্স 45 ইয়ার্সের মধ্যেও রিটায়ারমেন্ট করে নেওয়া। তো আপনি যদি ভাবছেন কি আমি আপনাকে আর্লি রিটায়ারমেন্ট করার আছে, তাহলে আপনাকে এখন থেকে নিয়ে পরে রিটায়ারমেন্টের জন্য ভাবতে হবে, স্টার্ট টকিং অ্যাবাউট ইট। আর আপনি যখনই এটা ডিসকাশন করবেন না, প্লিজ এটা আপনি নিজের কোনো বন্ধুদের সাথে ডিসকাশন করবেন না, কারণ আপনাদের বন্ধুরা হয়তো আপনার এজের মতনই হবে। এটা হবে একটাই কি
আ ব্লাইন্ড লিডিং আ ব্লাইন্ড। তো আপনি প্রাইয়ার আপনার থেকে যে সিনিয়র আছে, আপনার থেকে 15 বছর 20 বছর যে সিনিয়র আছে, তার সাথে বসে করে আপনি প্ল্যানিং করুন। তার কাছ থেকে আপনি এক্সপেরিয়েন্স নিয়ে জানতে পারবেন ওরা কি শর্ট টার্মস করেছে, ওই শর্ট টার্মস থেকে আপনারা কি করে এসে করে আজকের দিনে প্ল্যানিংটা ঠিক মতন করে করতে পারবেন। এবার একটা অ্যাডিকুয়েট রিটায়ারমেন্ট প্ল্যানিং অ্যাকচুয়ালি আপনার মান্থলি এক্সপেন্সের 30 to 35 টাইমস যাতে আমার রিটায়ারমেন্ট পারপাসটা হয়। তাহলে কি আমি লাস্টের দিকে ওটাকে নিয়ে পড়ে আমি একটা ভালো একটা এসডব্লিউপি নিয়ে পড়ে আমি টাকাটাকে এনজয় করতে পারবো। ঠিক 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 ঠিক। একটা ভালো কর্পাস তৈরি হোক, ভালো কর্পাসটা থেকে আমি ওটা আমি মান্থলি ইনকাম স্কিমে কনভার্ট করে সেখান থেকে যাতে আমি একটা ভালো রিটায়ারমেন্ট মানে প্রত্যেক মাসে যেন একটা আমার আসে, ভালো একটা ঠিকঠাক অ্যামাউন্ট আসে যেটাতে আমি যেন সার্ভাইভ করতে পারি, এবং আমি শুধু আমি নয়, আমার অ্যাবসেন্টে আমার মিসেসও যেন সেই ফান্ডটাকে ইউটিলাইজ করতে পারে। অ্যাকচুয়ালি রিটায়ারমেন্ট প্ল্যানিংটাই করা হয় কি আমি নিজের আর নিজের স্পাউসের জন্য করলাম। কারণ আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিং অনেক কিছু আছে যেগুলোকে আমরা ইনক্লুড করবো না, যেমন হাউস রেন্ট। কারণ যে টাইম অবধি আমরা রিটায়ার করবো 55-60 ইয়ার যদি আমরা ঠিক করেছি, সেই সময় অবধি প্রবাবলি আমরা কোনো মানে রেন্টের মধ্যে থাকবো না, ঠিক আছে। আমরা কোনো নিজের ছেলে মেয়েদের কোনো কিছু ওটার মধ্যে প্ল্যানিং রাখবো না, কারণ বাই দ্য টাইম উইল বি গেটিং রিটায়ার্ড আমাদের ছেলেমেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তারা নিজেরা হয়তো কামাচ্ছে, সেই দিনকে হয়তো জব করছে, তারা নিজের ফিগার করে নেবে। কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি নিজের পারপাসের জন্য সেভ করে রাখতে হবে। তাই বলে সেভ ফর ইউ অ্যান্ড ইউর স্পাউস, যারা আপনার ওল্ড এজ অবধি আপনাকে সার্ভাইভ করাবার জন্য আপনার সেরকম রাখবে। একদম একদম। সো ফ্রেন্ডস, ভিডিওটাকে এখানেই আমরা শেষ করছি। তবে আপনাদেরকে লাস্ট একটাই কথা বলি যে সব ধরনের প্ল্যানিং হয়। আমরা চাইল্ড এডুকেশনের জন্য প্ল্যান করি, চাইল্ড ম্যারেজের জন্য প্ল্যান করি, কোথাও ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করি, যে হ্যাঁ কোথাও ঘুরতে যাবো সেইভাবে একটা প্ল্যান করি, যাতে প্ল্যানটা প্রপার হয় এবং কোথাও গিয়ে যেন এন্ড মুভমেন্টে কোনো ডিস্টার্ব না হয়। তো একটা রিটায়ারমেন্টের জন্য প্ল্যান কেন নয়? দেখুন, আপনি যদি গভর্নমেন্ট জবে আছেন তাহলে আপনার একটা পেনশন আসবে, সেখানে রিটায়ারমেন্টের ব্যাপারটা অতটা আসছে না। কিন্তু আপনি প্রাইভেট জবে আছেন, আপনি বিজনেসে আছেন, তো প্ল্যানটা করা খুবই জরুরি, শুধু আপনার জন্য নয়, আপনার স্পাউসের জন্য। দেখা গেল সারাটা জীবন আপনি দিয়েই এসেছেন, লাস্ট জীবনে ছেলেদের কাছ থেকে বা সোশ্যাল সিকিউরিটি গভর্নমেন্টের কাছ থেকে যে হাত পাতলে জিনিসটা খারাপ লাগবে, ভালো লাগবে না, ওটা মানে আপনার ক্যারেক্টারে বা আপনার ইমেজের সাথে শ্যুট করবে না। সেই জন্য বলা হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিংটা খুবই দরকার। আমাদের ভারতবর্ষের মতো দেশে হার্ডলি 2-3% মানুষ এই প্ল্যানিংটা করে থাকে। আমি বলবো যে একটু দেখুন, এটা একটু মাথায় রাখুন। আমরা অনেকবার বলি এই ধরনের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে জাস্ট একটুখানি মাথায় দিয়ে রাখছি। স্টার্ট করুন, যে কোনো এজ থেকে স্টার্ট করুন, কিন্তু আজ থেকে স্টার্ট করুন। ব্যাপারটা যেন এরকম না হয়, ঠিক আছে আমি দেখছি পরে দেখবো, এরকম যেন না হয়। সো ফ্রেন্ডস, ধন্যবাদ ভিডিওটা এতটা দেখার জন্য। হ্যাঁ, এবং আমাদের যদি এই ধরনের প্রেজেন্টেশন ভালো লাগছে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করুন, আর কমেন্টে লিখুন কীরকমভাবে আমরা প্রেজেন্টেশনটা দিলাম। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।